মরা মানুষকে মেরে আর কি লাভ, কথাটি শুনতে ছোট হলেও এর অর্থ কিন্তু বহুত দূর পর্যন্ত। এই মরা মানুষগুলি কিন্তু একদিন তার উল্টো দিকের মানুষকে অত্যাচারে জর্জরিত করে রাখে। আর এই গল্পগুলি 5টি যে বন্ধুর গল্প, 5 বন্ধুর গল্প শুধু এই 5 জনের নয়, 5 বন্ধুর গল্প আমাদের মানুষের প্রতিটি জীবনে ঘটে। দেখুন, মেয়েরা কিন্তু রাগ ধৈর্য সব কিছুই বিসর্জন দিতে পারে যখন তার উল্টো দিকের মানুষটি যত খারাপই হোক না কেন সে অসুস্থতায় ভোগে। এবং এইটি সব মেয়েদেরই গল্প। এই ধরুন আমার জীবনেরই এটি একটি গল্প। যত অত্যাচারী হোক না কেন, কিন্তু উল্টো দিকের মানুষটি যখন অসুস্থতায় ভোগে তখন কখনোই তাকে ছেড়ে দিয়ে থাকা যায় না। আর ছেলের ব্যাপারে সবথেকে বেশি স্বার্থপর বোধহয় তার মাই হয়। তাই এই যে দেখুন না, ফদুবালা দেবী তখন শিমুলকে বলে, বৌমা আর একবার ভেবে দেখলে হতো নি, আমি হাত জোর করে তোমার কাছে ভিক্ষে চাইছি। দেখো আমার ছেলেটা আর কদিন বাঁচবে জানি তোমরা আমাকে বলোনি, কিন্তু আমার যা আমাকে বলেছে আমার ছেলেটা তো আর বেশি দিন বাঁচবে না। যদি তাকে একটু সঙ্গ দিয়ে তার চাকরিটা একটু নিতে, বা তাহলে তার ট্রিটমেন্টটা ভালো হতো, চাকরি বাকরিটা থাকলে টাকা পয়সা পেত। আমি আছি, কিন্তু আমার তো তোমাকে আর বলার কোনো মুখ নেই। কিন্তু ছেলে তো, তার উপরে আবার প্রথম সন্তান, কি করি বলো? তার জন্যই তোমাকে অনুরোধ করছি বৌমা, একটিবার ভেবে দেখলে হতো নি। আমি জানি তোমার নতুন করে বাঁচার অধিকার আছে, নতুন সংসার নতুন সম্পর্ক সব কিছু করার অধিকার আছে, কিন্তু তাও কটা দিনের তো ব্যাপার, একটু থেকে গেলে হতো না? এইদিকে তার স্বামী বলে, আমি এত কিছু বলবো না, এত স্বার্থপর আমি হব না। জানি তোমার বিরুদ্ধে অনেক অন্যায় করেছি, যখন তোমাকে দেখার সময় ছিল তখন দেখিনি, কিন্তু তাও বলছি যদি তুমি আমার এই চাকরিটা করতে তাহলে আমার আর মায়ের কোনোদিন কোনো অভাব হতো না। আর তাছাড়া তুমি আর কত আমাদেরকে ঋণী করবে, সব কিছু তো করেই যাচ্ছ। ফিমুলো বলে, আমি কর্তব্যবোধ থেকে এগুলো করছি। আবার যখন ফতদ্রুর ব্যাপারে কথা ওঠে যে তোমার নতুন করে বাঁচার, নতুন করে জীবনটাকে শুরু করার আছে, তাই তুমি আমার ঘরে এসে বারবার তুমি ওই সম্পর্কটাকে নষ্ট করে দিও না। ফিমুল বলে, আমার ফতদ্রু খুব ভালো বন্ধু, কিন্তু আমারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তাকে মানতে হবে, নইলে আমার পক্ষে কিছুতেই থাকা সম্ভব নয়। আর এগুলো যেগুলো আমি করছি সেগুলো আমার কর্তব্যবোধ থেকে করছি, তার জন্য যদি তার সাথে আমার একটু ঝগড়াঝাটি হয় তাতে আমার কিছু আপত্তি নেই। তখন এরা বলে যে আমাদের জন্য হলে, আমাদের বাড়িতে যদি হয় আমাদের খুবই খারাপ লাগবে, তাছাড়া তুমি আমাদের জন্য অনেক করেছো। এইদিকে ফিমুলের শাশুড়ি বলে, বৌমা তুমি একটুখানি বসবে এখানে, আমি তাহলে একটু সেদ্ধ ভাত নামিয়ে দিয়ে আসবো। এইদিকে ফিমুল বলে, আপনার ছেলের এখন ভালো মন্দ কিছু খাওয়া জরুরি, প্রোটিনের দরকার, প্রতিদিন সেদ্ধ ভাত খেলে হবে না, শরীর খারাপ করবে, আজকে বরঞ্চ আমি রান্নাটা করে দিই, এতে যদি আপনার ছেলের আপত্তি না থাকে। এইবার সেই কথা বলে যে আর মরা মানুষটাকে মেরে কি করবে, আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তাও তোমাকে আবারও বলছি তুমি এত আমাদের জন্য করো না, আর আমাদেরকে ঋণী করো না, তোমার মূল্য আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। এইদিকে দেখুন, ফিপাশা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন ফিপাশার শাশুড়ি বলে, ফন্দন বৌমা কোথায় যাচ্ছে রে? ফন্দন তখন উঠে এসে বলে, তোমার বৌমাকে জিজ্ঞাসা করো, আমার নাক কাটতে যাচ্ছে বোধহয়, বাইরের লোকের কাছে বলে বেড়াবে, তাহলেই তো আমার তো নাক কাটা যাবে, সেই জন্যেই যাচ্ছে। এইদিকে এই কথা শুনে ফিপাশা আর থাকতে পারে না, সে বলে, তোমার মতো বাজে লোকের সাথে কথা বলারই কোনো ইচ্ছা নেই, আর তাও যদি বললে এই কথাটা বলি যে শুধু লোকেরা এই কথাটাই জানবে আমি বাইরে বেরিয়ে যাব, তোমার সাথে থাকবো না, তোমাদের বাড়িতে থাকবো না, তারা এইটা জানবে না যে তুমি একটা বিয়ে করেছো, তোমার একটা সংসার আছে, আমাকে কিভাবে ঠকিয়েছো। এইদিকে ফিপাশা শাশুড়ি বারবার ধরে তাকে রিকোয়েস্ট করে, বৌমা এই বাড়ি আমার, আমি তোমাকে বলছি তুমি এই বাড়িতে থেকে যাও, দরকার হলে আমিও তোমার সাথে থাকবো, তুমি যদি না থাকো আমি মেয়েকে ডাকবো, ডেকে এই বাড়ি থেকে চলে যাব, ওরা আমি মুখও দেখবো না। আর এরকম একটা ছেলের জন্ম দিয়েছি, আমার তো দেখেও মানে ফিপাশা বলে, আপনি সেসব কথা বললে হয়, মেয়ের বাড়ি কেন যাবেন? আপনার ছেলে আর একটা বিয়ে করেছে, তার নাতি আছে, নাতি নাতনি নিয়ে আপনি খেলবেন, মেয়ের বাড়িতে যেয়ে থাকবেন কেন? আর আমি জানি লিগালি আমার এই বাড়িতে থাকার অধিকার আছে, কিন্তু এখানে থাকলেই ওই লোকটার মুখ আমাকে দেখতে হবে, সেই জন্যই আমি আর থাকবো না। তাও তার স্বামী বলে যে তোমাকে আমি বাড়ি থেকে যেতে কোনোভাবেই দেবো না। এদিকে ফিপাশা বলে, কোন সম্পর্কের দোহাই দিয়ে তুমি আমাকে আটকে রাখবে? এত বড় নির্লজ্জতার কাজ করেছো। তাছাড়া ওই মেয়েটি আর ওই বাচ্চাটির কি দোষ বলো তো? তারাও তো কোনো দোষ করেনি, আর আমি যদি ডিভোর্স না দিই তুমি তো তাদেরকে আনতেও পাবে না, তাছাড়া মিউচুয়াল ডিভোর্স, কোনো টাইমও লাগবে না, তুমি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। তারপরেই বলে, তুমি আমাকে কেন ঠকালে বলো তো এইভাবে? যখনই জোরাজোরি করতে থাকে তখনই তার স্বামী বলে যে তুমি তো আমাকে একটা বাচ্চা দিতে পারোনি। এই কথা শুনে মাথায় হাত পড়ে ফিপাশার, আর তার শাশুড়ি বলে, এত যদি তো রাক্ষেপ তাহলে তো একটা অনাথ আশ্রম থেকে নিয়ে আসতে পারতিস, তার জন্য বৌমাকে এইভাবে ঠকালি। তারপর ফিমুল আসে একটা ট্যাক্সি ডেকে নিয়ে, তখন তাদেরকে দেখে ফন্দন মারে, এই যে এই 4টি মেয়ে ওর বান্ধবী, এরা হচ্ছে যে ওর মাথাটা পুরোকে খেয়ে নিয়েছে, আর এইরকম বান্ধবী নিজেরা তো ঘর করতে পারেনি, তার জন্য কারোর ঘর হতে দেয়নি।